মা অন্যের ঘরের কাজের বুয়া ওই সরকারি সিটি কর্পোরেশনের ময়লা ঝাড়ু দেয়, রোড ঝাড়ু দেয়, কালো কুসরি এই মহিলাই তোমার ফেডে রাখছিল, এইটাই তোমার মা। ওই মায়ের দিকে গো একবার মায়ার নজরে তাকাও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কবিল ওয়ালিদাইনে ইহসানা, মা বাবার সঙ্গে হবে সদাচরণ, সর্বোত্তম আচরণ, ইহসান হবে। মানুষের সাথে ব্যবহার হয় তিন ধরনের। কয় ধরনের? মানুষের সাথে মানুষ যে আচরণ করে এটা কয় ধরনের হয়? একটা আচরণকে বলে জুলুম, এক আচরণ নাম কি? আরেক আচরণের নাম হলো ইনসাফ। বলেন আরেক আচরণ নাম কি? আরেক আচরণ নাম হলো এহসান। মানুষের সাথে কয়টা আচরণ করে? তিন ধরনের। এখন মায় মনে করেন তার দুই সন্তানকে দুইটা ডিম দিয়া এক প্লেটে খাইতে দিছে। কফুত এক মায়ের সন্তান খালি কাজ্যা করস, আজকে এক প্লেট খাওয়া মতো হলে মহব্বত বাড়বো। এক প্লেটে মা দুইটা ডিম বুনে করে এক প্লেটে দিয়া কয় খা, তুই খাবে এটা, তুই খাবে ওটা। এখন দুই ভাই যদি দুই ডিম, দুই ভাইকে কয় ভাইকে? এখন যদি খাইরিয়া জোরে দুনো ডিম একজনে খায়, এটারে কয় জুলুম। এটারে কয় কি? দুই ভাই যদি দুই ডিম খায়, তোরটা তুই খা, আমার ডামি খায়, এটারে কয় ইনসাফ। এটাকে বলে কি? ইনসাফ। তোমারটা তুমি খাও, আমারটা আমি খাই। মায় কইছে একটা তুই খাবি একটা আমি, তাহলে যারটা সে খাইলে এটারে কি কয়? ইনসাফ। আর দুইটা খাইলে জুলুম। আর যদি বড় ভাই কয় বাইরে তুই তো ছোট আমি তো বড়, তোর 10 বছর আগে আমি দুনিয়াতে আইছি, কত খাওয়া খাইছি, একা আসিলাম আমি দুনিয়াতে, এমন কোনো জিনিস নাই মায় খাওয়ায় নাই, বহুত খাইছি, দুনোটা তুই খা। আমি হুদাবাদ কসলায় খামু, আমি একটা কলা দেন আর নুন দে মরিচ দে কসলায়, নাহলে আমি জোরলা দেখাইলাম, তোরটাও তুই খা আমারটাও তোরে দিলাম। এটারে কয় এহসান। এটারে কয় কি? আচ্ছা, মার সাথে বাবার সাথে কোনটা করতে কইছে আল্লাহ? জুলুম। ইনসাফ। জুলুম করতে কইছে, ইনসাফ করতে কইছে। মারটা মারে দে, তোরটা তুই খা, এটা কইছে এহসান। তোমারটাও দিবা মায়েরটাও দিবা, দুইটাই দিবা, তবু মা খুশি থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবিল ওয়ালিদাইনে ইহসানা। আল্লাহ বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। الله أكبر। আল্লাহ বলেন বৃদ্ধ বয়সে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, মাও বাইচে আছে বাবাও বাইচে আছে, আল্লাহ কো ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। এই মা বাবার সামনে, এই মা বাবার সঙ্গে উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না, ধমক দিবা না। কি করবা? ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সঙ্গে নরম নরম কোমল কোমল আচরণগুলো করবা। কথা কোন ঠিক কিনা? ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। মা বাবার সামনে আনুগত্যতার ডানাগুলো বিছায় দিবা, বাহুগুলো বিছায় দিবা, নরম করে দিবা, আর দোয়া করবা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। হে আমার রব, হে আমার আল্লাহ, আমার আব্বা আম্মা ছোটকালে আমার প্রতি যেরকম দয়া করেছিল, আজকে আমার আব্বা অসহায় অন্ধকার কবর মেহমান, আল্লাহ আমার মা বাবার প্রতিও তুমি দয়ার ফরজ বিছিয়ে দাও। আমার খানা ছিল না, মা দেওয়ানো হয়ে গেছে, মা নিজে না খাইয়ে আমারে খাওয়াইছে, বাবা নিজে না ফিন্দে আমারে ফিন্দাইছে, আমারে মশারি
টাঙ্গা দিছে, বাবা মশার কামড় খাইছে। আমারে কাঁথা কাপড় দিছে, বাবা উদাম ছিল। আমারে ফ্যানের ব্যবস্থা করছে, বাবার ফ্যান ছিল না। আয় আল্লাহ, আমার মা বাবার কবরে বাতি লাগলে বাতি দিও, সাথী লাগলে সাথী দিও, মশারি লাগলে মশারি দিও, আলো লাগলে আলো দিও, বাতি লাগলে বাতি দিও, জানালা লাগলে জানালা দিও, আলো লাগলে আলো দিও। যা দরকার আমার বাবা যেমনি আমাকে দিতে তুমিও তাদেরকে দিও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আমারে আল্লাহ শিখাইছে মা বাবার জন্য দোয়া করার জন্যে। ও আমার উম্মত, 7 দিন পর্যন্ত যদি মা বাবার জন্য এই দোয়া একটানা করো, 8 দিনের মাথায় তোমার মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাবে। এই জন্য বন্ধু, মা মা মা। সাহাবী প্রশ্ন করে, মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কার সঙ্গে ভালো ব্যবহারটা করতাম কোন? উম্মাকা তোর মা, সুম্মামান, এরপরে কার সঙ্গে? ক উম্মাকা তোর মা, সুম্মামান, এরপরে কার সঙ্গে? নবী ক উম্মাকা তোর মা। কয়বার? কয়বার? সুম্মামান, এরপরে কার সঙ্গে? নবী বলে সুম্মা আবাকা, এরপরে তোমার বাবা। মায়ের হক 3 গুণ, বাবার হক 1 গুণ, মার হক কয় গুণ? 3 গুণ। এই জন্য বন্ধু, খবরদার খবরদার, যদি শাশুড়ি আর পুতের বউ ঝগড়া লাগে, তুমি কার পক্ষ নিবা? কার পক্ষ? বউর পক্ষ। হ্যাঁ, সারাদিন তে অফিস করে আইছি, আয়া দেখি বুড়িটা ক্যাট ক্যাট শুরু করছে, বাইরে যাবে বাড়িতে। এগুলো বলবেন? বলবেন? ওই মহিলা, আমি বুঝতে চাই না, আমি জানতে চাই না, আমার জানার প্রয়োজন নাই, সময় নাই। আমার মা কাঁদবে, আমার মা চিৎকার মারবে, আমার মা কষ্ট পাবে, এমন বউ আমার প্রয়োজন না। বেরিয়ে যাও। কতক্ষণ ঠিক না ঠিক? ও বন্ধু, কিন্তু নিমুখ হারাম সন্তান 8 দিনের পরিচয়, মা বাবার ভুইলা যায়। কতক্ষণ ঠিক কিনা? মা কান্দে 3 রাস্তার মোড়ে, টাউন হলের মোড়ে। রিস্কাওয়ালা জিজ্ঞাসা, চাষি রাত বাজে 3টে, উঠেন কই যাবেন? উঠেন, ভাড়া লাগতো না, মা বাসায় পৌঁছায় দিন। চাষি কয়, বাবা কই যামু রে, সন্তান আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। এই কথা যদি মায় কয়, আল্লাহ বলবে তুই তোর মায়ের বাসার থেকে বের করলি হারামজাদা, ও নিমুখ হারাম, আমি আল্লাহ তোরে জান্নাত থেকে নাম গাইটা বের করে দিলাম। কথা কোন ঠিক কিনা? এই জ্বালা যদি সইতে পারো, তাহলে মারে বের করো, আল্লাহ জান্নাত থেকে বের করে দিবে। রাহমাতুল্লিল আলামিন বলেন, 3 কিসিমের মানুষের দোয়া গো বিতায় যায় না। এদের দোয়া আরশের মাঝখানে পার্টিশন নাই। 1 নম্বর মা বাবার দোয়া, 2 নম্বর এতিমের দোয়া, 3 নম্বরে মজলুমের দোয়া। মজলুমের দোয়া, মজলুমের কান্না এমন গো, রাজ্যের ক্ষমতা তাসের মতো ভেঙ্গে চুরমার করে দেয়। কেউ কি ভাবছিল, কেউ কি ভেবেছিল যে এইভাবে তাসের ঘরের মতো এই খান খান হয়ে যাবে? এত বছরের গড়া সংসার, কত ঠিক কিনা? শুধু মজলুমের চোখের কান্নার কারণে আল্লাহ তছনছ করে দিয়েছে, কত ঠিক কিনা? মানুষের চোখের পানিকে খুব ভয় করবেন, যত বড় শক্তিশালী হন না কেন, খান খান করে দেবে আমার আল্লাহ। এটা ক্ষমতা হোক, শক্তি হোক, যৌবন হোক, লাবণ্যতা হোক, শিল্প হোক, কারখানা হোক, যাই হোক না কেন, তছনছ করে দেবে আমার আল্লাহ। আল্লাহ বলেন, মজলুমের চোখের কান্না আমি সইতে পারি না, সইতে পারি না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বন্ধু, আল্লাহর হাবিব বলেন, 3 কিসিমের মানুষের দোয়া পিতা যায় না গো। 1 নম্বরে মা বাবার দোয়া, 2 নম্বরে এতিমের দোয়া, 3 নম্বরে মজলুমের আর্তনাদ। কতক্ষণ ঠিক কিনা? মজলুমের আর্তনাদ বাজান গো। এই জন্য মজলুমের জন্য, এই শাহাদত বরণকারী ছাত্রদের জন্য আজকে বিশেষ দোয়া হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। কতক্ষণ ঠিক কিনা? মা বাবার খেদমত করছো, দোয়া লইছ, কপালে লেখা লও তুমি জান্নাতি। কথা কোন ঠিক কিনা? মায়েরে কষ্ট দিছ, শ্বশুর শাশুড়িকে খুশি করছো, মায়েরে বাড়িতে বের করে দিছ, কপালে লেখা লও তুমি জাহান্নামী। কথা কোন ঠিক?
قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين আল্লাহর নবী বলেন আল্লাহ সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নিহিত আর আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নিহিত কথা কোন ঠিক কিনা قال رسول الله صلى الله عليه وسلم ان الجنه تحت اقدام الامهات জোরে কোন আল্লাহু আকবার নবী বলেন জান্নাত মা বাবার পায়ের নিচে জোরে কোন আল্লাহু আকবার জান্নাত মা বাবার পায়ের নিচে নবী বলেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক আমি একটা কথা আমার পক্ষ থেকে বলবো না কোরআন দিয়ে বলবো হাদিস দিয়ে বলবো আল্লাহু আকবার মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডে হাদিস আমি পড়াই ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক নবী বলেন কোশ্চিন কালে মা বাবার নাফরমানি করিও না মা বাবার নাফরমানি করিও না ওয়াইন আমারাকা যদিও তোমার মা বাবা তোমাকে নির্দেশ দেয় আন তাখরুজা মিন আহলিকা ফ্যামিলি তালাক দাও বউ ছেড়ে দাও সন্তান ছেড়ে দাও মালিকা সম্পদ ছেড়ে দাও চাকরি ছেড়ে দাও বউ ছেড়ে দাও চাকরি ছেড়ে দিতে হবে বউ ছেড়ে দিতে হবে মা বাবা ছাড়া যাবে না কতক্ষণ ঠিক কিনা আল্লাহর হাবিবের কঠোর নির্দেশ মা বাবার ছাড়া যাবে না চাকরি ছাড়তে হবে মায়কে হুতরে তুই আমার একটাই সন্তান চিটাং চাকরি করস আমার যেভাবে শ্বাসকষ্ট বাড়ছে কোন সময় জানি মরে যায় চাকরি রিজান দিয়া চলে আয় একটা মিনিট দেরি করা যাবে না চাকরি রিজান দিয়া মোহাম্মদপুর আইসা অটো চালায় খাইবা রিক্সা চালায় খাইবা তবু মার খেদমত করতে হবে কত ঠিক কিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিয়া করছে মক্কায় বাবাই তাকে ফিলিস্তিন ইব্রাহিম তাকে প্যালেস্টাইন হযরত ইসমাইল তাকে মক্কায় বড় হইছে মক্কা নগরে ছোটকালে তার মায়ের সহ ইব্রাহিম বনবাস দিয়েছিলেন মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে ইসমাইল ব্যবসায়ী লোকের কাছে চিঠি লেখা দিছে বাবা গো তোমার ইসমাইল বিয়া করছে পুত্রবধূ দেখা যাও আল্লাহু আকবার ইব্রাহিম ওই 15 দিনের পথ পাড়ি দিয়া বুড়া মানুষ মক্কা নগরে আইছে আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে ইসমাইল রে ওরে আমার ইসমাইল বাবা আমি আসছিলাম পুত্রবধূ দেখার জন্য কেন গো আমি সারা শব্দ পাই না ইসমাইল 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 বাড়িতে নাই দাওয়াতের কাজে গেছে ঘর থেকে খাটাস মহিলা কপাল পুরা নারী কয় কে চেঁচাইতেছেন কেন ইসমাইল বলে চিল্লাচিল্লি করেন না ইসমাইল বাড়িতে নাই জোরে কর নাউজুবিল্লাহ ইব্রাহিম ডাক দেখো মা তুমি ইসমাইলের কি লাগো আমি ইসমাইলের বউ লাগি মারে আমার ইসমাইল কই জানি না কই গেছে কইতে পারুম না কবে আসবে কইটাও তো জানি না কেমন আছো গো মা কো ভালা না সংসার কেমন চলছে কো সুবিধার না ইব্রাহিম কো কিরে এই বেডির কথাবার্তার তো কোনো সাইজ মাইজ নাই উল্টা পাল্টা রস কষ নাই ঘটনাটা কি ইব্রাহিম ডাক দেখো মা তোমার দেখার জন্য নি আমার হুতে চিঠি লেখছিল না দেখে কলিজা ঠান্ডা আর দেখতে হবে না তোমার কথা শুনলে কলিজা সদ্য মা তোমার দেখতে হবে না আমি গেলাম আমার ইসমাইল আসলে কইও এটা বুড়া মানুষ আসছিলাম গো বহু দূর থেকে আমি আবার আসবো গো মা আমার ইসমাইল কইও আমি আবার আসবো আর কইও ঘরের চৌকাটটা ভালো নয় গো চৌকাটটা যেন ইসমাইল বদলাইয়া লয় আল্লাহু আকবার এই বলে ইব্রাহিম চলে যায় ইব্রাহিম যাওয়ার পিছনে ইসমাইল আইসে গেছে আল্লাহু আকবার ইসমাইল আইসা গো বিবি রে আমার আব্বা আইছিল কে কইছে তোমার আব্বা আইছিল তা আমার বাবার গন্ধ পাইতেছি গো আমার বাবার গ্রাণ পাইতেছি আমার বাবা আল্লাহর খলিল গো আমার বাবা আল্লাহর খলিল আমার বাবা যে রাস্তা দিয়ে হাইটে যায় ঘন্টার পর ঘন্টা মেশকের সুগ্রাণ ছড়া আমার বাবার গ্রাণ পাইতেছি আমার বাবা কই আমার বাবার তুমি কই লুকিয়ে রাখছো মহিলা কই তোমার বাবাটা বা চিনি না এটা বুড়ে মানুষ আসছিল গো তোমারে খুঁজছিল বিবিরে এটাই আমার আব্বা আমার বাবা কই কই তোমার বাবা তো চলে গেছে কি কই চলে গেছে তুই কি আমার বাবার আদর করস নাই না বাবারে খাইতে দাও নাই না নাস্তা করাও নাই গো না করাই না থাকতে বলো নাই বলি নাই যতন করো নাই গো করি নাই কি সর্বনাশ করলি রে এটা আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম আমার বাবার হাতে এই বাইতুল্লাহ বানাইছে
আমার বাবা ছিল ওই কাবা ঘরের মিস্ত্রি, আমি ছিলাম জুগাইল্লা। এ কপাল পোড়া নারী, আমার বাবা কি কইছে কয় তুমি অস্থির হও না, তোমার বাবা বলছে আবার আসবে, তোমার বাবাই বলছে আবার আসবে গো, তিনি আবার আসবে। আর কি বলছে, আর একটা কথা কইছে, এটার ব্যাখ্যা বুঝি নাই আমি, কি কইছে, বলছে আমগো ঘরে চৌকাট আমি দেখি নয়া চৌকাট লাগাইছো, বিয়ের আগের দিন চৌকাটটি লাগাইছো। আরে বুড়া মানুষটা কয় আমগো ঘরে চৌকাট নাকি ভালো নয়, চৌকাটটা যেন বদলাইয়া লও। ইসমাইল ডাক দেখো, বুঝেছি আমার বাবা ঘরের চৌকাটের কথা বলে না, বলছে আমার ফ্যামিলির চৌকাটকে 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। 1 2 3 চলে যাও বাপের বাড়ি, এই বলেই বড় ইসমাইল বউ তালাক দিয়ে দিছে। আবার বিয়ে করছে বনু জুরহুম গোত্রে, মক্কার বনু জুরহুম গোত্রে আবার বিয়ে করছে। এবারের বউ বড় ভালো, অনেক ভালো। চিঠি লেখছে, বাবা গো চৌকাট বদলাইছি, এবারে নতুন চৌকাট দেখে যা। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আবার আইছে মক্কায়, আইসা দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল আমি নতুন চৌকাট দেখতে আইছি, আয় বাবা। বৃদ্ধ বাবার আগায় এলো ওযুর পানিতে। আল্লাহু আকবার। আল্লাহর কুদরত বোঝা যায় না। ইসমাইল ওই দিনও বাড়ি ছিলেন না, আবার তিনি শিকারিতে গেছেন অথবা দাওয়াতের কাছে গেছেন। যেই মাত্র ডাক দিয়েছি ইসমাইল রে, ওরে আমার ইসমাইল, ঘর থেকে মহিলাটা দৌড় দিয়া দরজাটা খুলে দৌড় দিয়া বের হইয়া ইব্রাহিমের পায়ে পড়ে সালাম জানায়, ওগো আব্বা জান, আপনি নি আল্লাহর খলিল ইব্রাহিম। বাবা গোম আপনি ইসমাইল ইসমাইল কয়ে ডাকেন, ইসমাইল আসবে, এত অস্থির হওয়ার কিছু নাই। বাবা ঘরে ঢুকেন, আমি আসি আপনার খাদমতের জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। বাবা ঘরে আসেন, আমি ইসমাইলের বিবি, আমি ইসমাইলের নতুন বউ, আমি ইসমাইলের বউ। আসেন গো বাবা। দরজায় নিয়ে জল চকিতে বসায় দিছে, দৌড় দিছে বদনা নিয়া, জমজম কুয়ার থেকে পানি উঠাইয়া এক হাতে পানি ডালে গো, আরেক হাতে শ্বশুরের পাওগুলো ধুয়ে দে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বইসা রইছেন, এই পুত্রবধূ এক হাতে পানি ডালে, আরেক হাতে হাতটি ধুয়া দেয়, পাউডু ধুয়া দেয়। অজু শেষে ইব্রাহিম কয়, মা গো গামছা লো, মুখটা মুছা দাও। ইসমাইলের বিবি ডাকতে, কিসের গামছা, কিসের তোয়ালি রে বাবা, আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মুবারক মুছা দিলাম। আল্লাহু আকবার। নিজের মাথার চুলের কুপাটা খুইলা কেশ মুবারক দিয়ে শ্বশুরের পাওগুলো মুছা দে। ইব্রাহিম খুশি ডাক দেখো, মারে আমার ইসমাইল কবি। আব্বা জান আপনার ইসমাইল শিকারিতে গেছে, কখন আসবে গো, দেরি হবে না, চলে আসবে গো বাবা। ঘরে প্রবেশ করুন গো আব্বা জান। ঘরে নিচে নাস্তা খাওয়াইছে, আদর করছে, যতন করছে। ইব্রাহিম ডাক দেখো, মা গো আমি তোমার শাশুড়িকে, তোমার স্বামীকে ছোটকালে বনবাস দিয়েছিলাম মক্কা নগরে, এখানে আমার থাকা নিষেধ গো মা, আমি থাকতে পারবো না, আমি গেলাম রে মা, আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো, যাইতে দাও। ইসমাইলের বিবি দরজার মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়া, আমি আপনাকে যাইতে দিমু না। আল্লাহু আকবার। আমি আপনাকে যাইতে দিমু না, আপনি চলে গেলে আপনার ইসমাইল কান্নাকাটি করবে, আফসোস করবে গো, আমারে ঘর থেকে বের করে দিবে, আমি আপনাকে যাইতে দিমু না। ইব্রাহিম কো, মা আমি ওয়াদা দিলাম আবার আসবো গো, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো। আর কইও এবারের চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। আল্লাহু আকবার। খিদমতে মাম দর পে দর কুন সুহশম তাকে বাসিম দর্দ আলম ने के नाम हर के खिदमत कर दे मख दुम शुद हर के खुदराम दीदे ओ महरूम शुद खिदमते माम दर पे दर कुन इख्तियार ताके बाशिम दर्द आलम बख्तियार जुर्गुन मरहबा।
এই জন্য বন্ধু রহমতুল্লাহ আলামিন বলতেন, ও সাহাবায়ে কেরাম, মা বাবার নাফরমানি করিও না। যদিও তোমার মা তোমার ফ্যামিলিকে পরিত্যাগ করতে বলে, সংসার ছেড়ে দিতে বলে, ছেড়ে দিতে রাজি থেইকো, মা বাবা ছাড়তে রাজি হইও না। আল্লাহর হাবিব বলতেন, সাহাবায়ে কেরাম রে, আমি 6 বছর বয়সে মা হারাইছি, আর বাবাকে তো জীবনে আমি দেখি নাই। আমি মায়ের পেটে থাকতেই বাবা হারাইছি, দুনিয়াতে আসার 6 বছর বয়সে মা হারাইছি গো। আমি আদর করে মা বাবাটাইকে তৃপ্তি পাই নাই, এই জন্য গো আমি আমার দুধ মারে কলিজা দিয়ে আমি আদর করি। আল্লাহ নবী চিঠি লেখাইতেন, তায়েফে মাগো হালিমা, মক্কায় বেড়ায়া যান, আপনার জন্য পেট পুরে গো মক্কায় বেড়ায়া যান। হযরতে হালিমা সাদিয়া মাঝে মাঝে মক্কা নগরে আসতেন। নবী যখন শুনতেন হালিমা আসতেছেন, রাস্তায় যায় টাউন হলের মোড়ে দাঁড়ায় থাকতেন আর বলতেন, মাগো আপনার জন্য আমার চাদরটা বিছায় রাখছি গো মা, আপনাকে আমি কুলে করে উটের পিঠ থেকে নামাইব। আল্লাহু আকবার। নবী উটের পিঠ থেকে নিজেই নামাইতেন, নিজে উটের পিঠে উঠাইয়া দিতেন, নিজের পরনের চাদরটা বিছাইয়া দিতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট কালেই নাকি মা হারাইছেন, এই বৃদ্ধা নারীকে কেন এত আদর করেন? নবী বলতেন, আমি না হারাইছি গো, আমার অরিজিনাল মা হারাইছি, উনি আমার দুধ মা। আমার আল্লাহ এই মহিলার কলিজার দুধ খাওয়াইয়া আমাকে নবী বানাইছে। আল্লাহু আকবার। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো গো, 5টা জিনিস পাইবা। কয়টা পাইবা? 1 নম্বর, দীর্ঘ হায়াত পাইবা, 100 বছর বাঁচবা, 90 বছর বাঁচবা। তোমার বড় ভাই মরে গেছে, তুমি মরতা না, ছোটটা মরে গেছে, তুমি মরতা না, আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দিবে। 2 নম্বর, আল্লাহ তোমার ইজ্জতের জীবন দিবে, সম্মানের চেয়ার দিবে। 3 নম্বর, আল্লাহ তোমাকে বড় বড় নির্ঘাত মৃত্যুর থেকে, বড় বড় বিপদগুলোর থেকে, স্পট ডেট জায়গায় মৃত্যুবরণ করে এমন বড় বড় বিপদ থেকে বাঁচায়া দিবে। 4 নম্বর, আল্লাহ তোমাকে মক্কা মদিনার তৌফিক খুলে দিবে। আল্লাহু আকবার। মা বাবার খেদমত করো গো, মক্কা মদিনা দেখতে পাইবা। আল্লাহু আকবার। হাকিমুল উম্মতরে প্রশ্ন করে, এটা কি কারণে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই লোকটা মা বাবার দিকে ডেলি ডেলি তাকাইছে আর হজের সওয়াব লাভ করছে। ফেরেশতারা ডেলি হাজার হাজার হজের সওয়াব লেখছে। আরেকবার ফেরেশতারা মোনাজাতে হাত পাড়ায় বলবে, আল্লাহ জীবনেও মক্কা মদিনা যায় নাই, লক্ষ লক্ষ হজের সওয়াব ওর কপালে লেখা, আল্লাহ তাহলে তোমাকে একবার খোদার ঘর দেখার ভাগ্য দিয়ে দাও। ফেরেশতারা যখন হাত বাড়িয়ে দিবে, তখন কাঙ্গালের ফুট, গরিবের ফুট হঠাৎ করে দেখবেন ইহরামের কাপড় পইরা লাব্বাইক লাব্বাইক বলে সৌদি বিমানে উঠে গেছে। কথা কোন ঠিক কিনা? এটা মা বাবার খেদমত গো, মা বাবার খেদমতের বরকতে। আব্দুল আলিম যখন মুর্শিদি গান লিখতো, আব্দুল আলিম মুর্শিদি গান লেখছে। সর্বশেষ মায়ের কো, মা, মায় কো আব্দুল আলিম, এ আজে বাজে গান তো বহুত লেখছস, এখন একটা গান তুই মদিনা শরীফের নামে, নবীর নামে লেখ দেখি। আল্লাহু আকবার। আমি মা দোয়া করলাম, আল্লাহ যদি কবুল করে 1 গানে তুই মদিনায় যাবি ইনশাআল্লাহ। আব্দুল আলিম কয়, মা তুমি কইছো কথাটা? ও আমি মায় কইছি, মা লেখ একটা গান। আব্দুল আলিম কয়, আর গান লেখতাম না, একটাই। এই যে আব্দুল আলিম বইল গান লেখার জন্য, লেখছে গান। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি। সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মারহাবা। এই পাগলে মায়ের কথা গান লেখছে।
লেখকে ঢাকা শহরে ঘুরে, একটা দোতারা আছে, এটা বাড়ি মারে আর এই গান গায়। গাইতে 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 আপনার এ মিরপুরের শেওড়াপাড়ার গলিটা পার হইতেছে। একজন এক, ওই বাড়ি কই? বাড়ি সিটাং। নাম কি? আব্দুল আলিম। ও তুই পাগলা, কি কস? কয় মদিনার গান গায়। কয় দৌড়ে বেতারে ঢুকাই দিছে নিয়া। আল্লাহু আকবার। বাংলাদেশ বেতার পাসপোর্ট অফিসের পিছন দিয়া দিছে না ঢুকায়, গান গা দেখি। সকালবেলা কয় এখন আপনারা শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান। আল্লাহু আকবার। সকালবেলায় যখন আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান শুরু হলো, গুলশানের এক মহিলা ডাক দিয়া কয় স্বামী হজে যাবে, টাকাও জমা দিছে, বুড়ে গেছে মরিয়া। এই বুড়ার হজ আব্দুল আলিম রে করামো। আল্লাহু আকবার। আব্দুল আলিম তুমি আমার সাথে শিগগির দেখা করবা। বাংলাদেশ বেতারে শুনলাম তুমি মদিনায় যাওয়ার জন্য পাগল, টাকা দিব আমি, মদিনায় যাইবা তুমি। আল্লাহু আকবার। মা বাবার খাদমত। মায়ে কয় রে এইটি হাতো বুড়ি দেয় না, তোর বুড়ি মায়ের দোয়া। ধরে কর আল্লাহু আকবার। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানে কৃপা করি। 4 নম্বর। 5 নম্বর, মৃত্যুর টাইমে কালিমা নসিব হবে। মা বাবার খাদমত করবা, মৃত্যুর বিছানায় জিহ্বা শুকাবে না, কলিজা শুকাবে না, পানির তৃষ্ণা হবে না, কালিমা বলবা না, মনে হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান্নাতের মেহমান। টিকিট পায় গেছে হাতে। কি পাইছে হাতে? কালিমা নসিব হইছে, মানে জান্নাতের কি পাইছে? টিকিট পাইতে কারা রাজি? মা বাবার খাদমত করতে কারা রাজি? আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন।